এসপিওর গোপন অঙ্গে সাব ইন্সপেক্টরের লাথি। হাসপাতালে চিকিৎসাধীন এসপিও। ঘটনা খোয়াই জেলার গনকি পুলিশ লাইনে। খোয়াই জেলা আরক্ষা দপ্তরের গনকি পুলিশ লাইনে এক অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে। পুলিশ লাইনের ভেতর সন্ধ্যার পর থেকেই শুরু হয় মদ্যপানের প্রতিযোগিতা। মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা অযথা চড়াও হচ্ছে সাধারণ এসপিও জওয়ানদের উপর। এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বেশ কয়েক মাস ধরে চললেও কোন নজর নেই আরক্ষা প্রশাসনের। গতকাল রাতে ভোলা শুক্ল দাস নামে এক এসপিও জওয়ানকে অযথা বিশ্রী গালিগালাজ করতে করতে এই লাইনের এক মদমত্ত সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস এসপিও জওয়ানের গোপন অঙ্গে সজোরে লাথি মেরে বসে। ঘটনার পর অন্যান্য এসপিওরা তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে সেই এসপিও জওয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গেই খোয়াই জেলা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এদিকে গতকাল রাতে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা পুলিশ লাইনে ছুটে গেলে অভিযুক্ত মদমত্ত সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসকে পুলিশ লাইনের দায়িত্বে থাকা আধিকারিকরা লুকিয়ে রাখেন। পুলিশ আধিকারিকেরা নিজেরাই স্বীকার করে নেন সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস মদমত্ত হয়ে রয়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ লাইনের দায়িত্বে থাকা এসিডিআর রঙ্গদুলাল দেববর্মাকে ঘুমে রেখে এই লাইনের আড়াই যমুনা দেববর্মা এবং লাইনের মেজর চিত্তরঞ্জন দেববর্মা প্রতিদিন এই সাব ইন্সপেক্টরকে নিয়ে মদের আসরে বসছেন। তাদের আস্কারায় পুরো পুলিশ লাইনটি সমগ্র পুলিশের কলঙ্ক হয়ে দাঁড়ালেও আইনগতভাবে ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এখন অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নাম হচ্ছে আমার ভোলা শুক্ল দাস এবং আমি এসপিওতে আছি। আর আমার পোস্টিং আছে কুয়াই এসপি অফিসে পিএ সেকশন। গতকালকে রাত্রে আমি মেস ঘরে দাঁড়ায় ফোনে কথা কইতেছিলাম আমার ফ্যামিলির সাথে। হঠাৎ রামকৃষ্ণ দাস অফিস থেকে আইতেছিল। তাই কে? রামকৃষ্ণ দাস বলতে তাইনে একজন সাব ইন্সপেক্টর, এখন লাইনে তাইনে ক্লোজ আছে, তেলিয়ামুড়া থেকে ক্লোজ করছে গনকি পুলিশ লাইনে। বিগত 2-3 মাস ধরে তাইনে এখানে আছে। তো আমি ফোনে কথা কইতেছি, হঠাৎ তাইনে মুখ দিয়ে বিশ্রী আবন্ড গালিগালাজ কইরা মেসেজ আইতেছে। তো আমি যখন আমার ফ্যামিলির সাথে কথা কইতেছি তখন আমি তাইনে জিজ্ঞেস করলাম, আরে স্যার আপনি এটি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন? এই কথা কোয়ার পরে তাইনে আমার সাথে গেছে, সামনে গিয়া একটা হাতে সকরা ভাতের থাল আসলো, ওই থালটা নিয়ে ঝাঁকড়া মারছে এবং ভাতটা যা আছে সইরা আমার শরীরে পড়ছে। পড়ছে পরে আমি জিজ্ঞেস করলাম, আপনি এরকম মিসবিহেভ কার সাথে করতেছেন? আমি তো আপনার লগে কোনো কিছু কইলাম না, এসব কি আপনি আমার সাথে করতে পারেননি? তারপরে তাইনে আমার তুই তাই কইরা গালিগালাজ করতে লাগছে, যে তুই কেডা, তোর আমি অপমান দেখালাম, এই সেই কইয়া ইয়ে করতে আসলো। তারপরে আমার মেসের তারা সবাই মিল্লা এখানে লোক আসলো, তারা আমার পাঠাই দিতে আসলো যে তুমি রুমে যাও গা। আমি রুমে আয় পড়তে লাগবে। হঠাৎ করে যখন আমি ফিস দিচ্ছি তাই আমার প্রাইভেট পার্টের ভিতরে লাথি মারছে, ফিসের দিকে। তারপরে প্রাইভেট পার্টের লাথি দিতে পরে আমি সঙ্গে সঙ্গে ব্যথাটা ফিল করছি না, যে ব্যথা হইতেছে বোঝা গেছে না। কিছুক্ষণ পরে আমি আমার অথরিটি যে আছে আড়াই যমুনা স্যার তাইনেরা জানাইছি এবং মেজর স্যার তাইনেরা জানা নিয়েছে। জানানোর পরে তারা কইতেছে যে ঠিক আছে, এটা ডিপার্টমেন্টের বিষয়, কালকে এটা দেখবো আমরা। এই কথা কইয়া আইতে সময় হঠাৎ করে আমি রুমে আওয়ার সময় আমার পেটে প্রচন্ড ব্যথা হয়ে যায়। কারণ পেটে ব্যথা হওয়ার পরে আমি হসপিটালে আইছি, ডাক্তার দেখাইছি, গেছি। আজকে আবার আইতে লাগছে, আমার পেটে ব্যথা হইতেছিল, সকাল থেকে বমি করতেছি, যার কারণে আমি এখানে এখানে হয়ে দিই।